একটি মোবাইলের ফোন স্টোরেজ যদি কিছুদিন পর পর অটোমেটিক ফুল হয় তাহলে সেই মোবাইলটি স্বাভাবিকভাবে স্লো কাজ করবে এবং বারবার হ্যাং করবে। আপনার মোবাইলের ফোন স্টোরেজ যদি অটোমেটিক ফুল হয় তাহলে এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। এমন গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। আপনার মোবাইলের ফোন স্টোরেজ সবসময় ফ্রি থাকবে, ফটো ভিডিও অডিও ডিলিট করার প্রয়োজন হবে না। এই জন্য প্রথমে আপনি মোবাইলের মাই ফাইলস অ্যাপটি ওপেন করবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু মাই ফাইলস অ্যাপটি ডিফল্টভাবে থাকবে, এই অ্যাপটি আপনি ওপেন করবেন। সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। উপরের দিকে লক্ষ্য করলে ডিভাইস স্টোরেজ একটি অপশন দেখতে পাবেন এবং আপনার মোবাইলের ফোন স্টোরেজ কত জিবি ব্যবহার করেছেন তা শো হবে। এখান থেকে আপনি এই ফোন স্টোরেজের উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। এখান থেকে আপনি এই অ্যান্ড্রয়েড ফাইলটির উপর লং প্রেস করে ধরে রাখবেন এবং নিচের দিক থেকে ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট অন আইটেমে ক্লিক করে দিবেন এবং পার্মানেন্টলি ডিলেটে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে এই কাজটি আপনার কমপ্লিট। দেখবেন যখনই ফোনের অ্যান্ড্রয়েড ফাইলটি ডিলিট করে দিবেন তখন অটোমেটিক অনেকটা জায়গা মোবাইলের খালি হয়ে যাবে। কারণ এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনার মোবাইলে যে অ্যাপগুলো রানিং হয় যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্রোম ব্রাউজার সহ প্রত্যেকটি অ্যাপের ডেটা এখানে জমা হয়। আপনি যদি এই ফাইলটি ডিলিট করে দেন তাহলে কিন্তু সেই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, ফলে আপনার ফোন স্টোরেজ অটোমেটিক খালি হয়ে যাবে। তবে আপনি লক্ষ্য রাখবেন এই অ্যান্ড্রয়েডের মিডিয়া ফাইলটির ভিতরে ফেসবুক দেখতে পাবেন। এই ফেসবুক ফাইলটিও যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপে পুনরায় ফেসবুক আইডি লগ ইন করার প্রয়োজন হতে পারে। তাই যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড না জানেন তাহলে এখান থেকে শুধুমাত্র এই 4টি ফাইল ডিলিট করবেন, মিডিয়া ফাইলটি ডিলিট করার প্রয়োজন নেই। আর যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি জানেন তাহলে এখান থেকে এই অ্যান্ড্রয়েড ফাইলটি ফুল ডিলিট করে দিবেন। যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন রিসেন্টলি ডিলিটেড। আপনি মোবাইল থেকে যে ফটো ভিডিও অডিও ডিলিট করেন তা কিন্তু রিসেন্টলি ডিলিটে চলে আসে। প্রত্যেকটি আপডেট ডিভাইসে এই অপশনটি বর্তমানে দেওয়া হয়েছে। আপনি রিসেন্টলি ডিলিট থেকেও চেষ্টা করবেন সব সময় ফটো ভিডিও অডিও সব ডিলিট করে রাখার, নয়তো আপনি ফোন থেকে ডিলিট করেছেন ঠিকই কিন্তু পুনরায় যদি রিসেন্টলি ডিলিটেড ফাইল থেকে ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে থেকে যাবে সেই ফাইলগুলো। অবশ্যই আপনি এই বিষয়টিও নজরে রাখবেন। আশা করি এখন থেকে আপনি এই 2টি টেকনিক ব্যবহার করবেন এবং মোবাইলের ফোন স্টোরেজকে সবসময় ফ্রি রাখবেন। ধন্যবাদ।